হর হর মহাদেব। জয় শিব শম্ভু, জয় শিব শঙ্কর। আসছে আগামী 18ই জুলাই 2025 সন থেকে শুরু হচ্ছে শ্রাবণ মাস। এই শ্রাবণ মাস হলো ভোলানাথের মাস, অর্থাৎ এই শ্রাবণ মাস হচ্ছে ভোলানাথের কৃপার মাস। তো শ্রাবণ মাস খুব মাহাত্ম্যপূর্ণ। গুরু পূর্ণিমা থেকে শুরু হয়েছে চাতুর্মাস্য ব্রত, শেষ হবে রাস পূর্ণিমা, মাঝখানে কার্তিক মাস, কার্তিক ব্রত, দামোদর ব্রত, উচ্চা ব্রত। তো এই মাসগুলো হচ্ছে সাধন ভজনের মাস। আর এই মাসে হচ্ছে শ্রাবণ মাস, মহাদেবের কৃপার মাস। এই মাসে মহাদেবকে প্রসন্ন করতে পারলে ভগবত কৃপা লাভ হয়। তাই মহাদেবকে সন্তুষ্টি বিধানের জন্য মহাদেবের মাথায় শিবলিঙ্গে জল ঢালা, পূজা পাঠ, ব্রত উপবাস করে মহাদেবের কৃপা লাভ করতে হবে। অর্থাৎ হরের কৃপা লাভ হলেই হরির কৃপা লাভ করা যায়। আগে হর, পরে হরি। তাহলে মহাদেব তিনি হলেন পরম বৈষ্ণব, ত্রিজগতের শ্রেষ্ঠ বৈষ্ণব ভোলা মহেশ্বর। তিনি হলেন বৈষ্ণব চূড়ামণি, বৈষ্ণব শ্রেষ্ঠ, বৈষ্ণব শিরোমণি। এনার মতো বৈষ্ণব বিশ্ব ব্রহ্মাণ্ডে আর নেই। তিনি হলেন শ্রেষ্ঠ বৈষ্ণব ভগবানের, তিনি হলেন প্রিয় ভক্ত। তাই ভোলা মহেশ্বর মৃত্যুঞ্জয়, তিনি মৃত্যুকে জয় করেছেন। সত্য, ত্রেতা, দাপর, 3 যুগে তার মৃত্যু হয়নি। সমস্ত দেবদেবীদের মৃত্যু হয়েছে, এমনকি ভগবান রামচন্দ্র, ভগবান শ্রীকৃষ্ণেরও মৃত্যু হয়েছে, কিন্তু দেবাদিদেব মহাদেবের কোনোদিন মৃত্যু হয়নি। তাই তিনি মৃত্যুঞ্জয়। হ্যাঁ, দাপর যুগে রাসলীলা মঞ্চে তিনি অভিশপ্ত হয়েছিলেন। অভিশপ্ত হয়ে ভগবান শ্রীকৃষ্ণ তাকে কলিযুগে পাঠিয়েছিলেন। তিনি নাবাদেবীর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। তার নাম ছিল কমলাক্ষ, কমলক্ষী যার কমলাক্ষ। পরে তার নাম হলো অদ্বৈত আচার্য। তিনি বহুদিন সেই নয়ন জলে তুলসী পত্র ভাসিয়ে ভগবান শ্রীহরিকে, ভগবান গৌরহরিকে তিনি নবদ্বীপে নামিয়ে আনলেন। তাই এই মহাদেব হলেন পরম বৈষ্ণব। তাহলে বৈষ্ণব হতে গেলে বৈষ্ণবের কৃপা দরকার। ওই জন্য শাস্ত্রে বলছে আগে হর, পরে হরি। তাই ভগবান বললেন, আমা হতে আমার নাম বড়, আমার নাম হতে আমার ভক্ত বড়, ভক্ত হতে আমার ভক্তের চরণধূলি বড়। তাহলে সরাসরি ভগবানের চরণে যাওয়া যাবে না। ভগবানের চরণে যেতে গেলে ভক্ত চরণ, গুরুচরণ, বৈষ্ণব চরণ আশ্রয় করতে হবে। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে। তাহলে আশ্রয় করে ভজন শুরু করতে হবে। তাই এই হরের কৃপা পেলে হরির কৃপা পাওয়া যাবে। তাই এই শ্রাবণ মাস, পুরো শ্রাবণ মাস ব্রত করা কর্তব্য, ব্রত উপবাস করা কর্তব্য সকলে। যদি নিতান্ত পক্ষেই পুরো মাস সম্ভব না হয়, তাহলে বলছে যে এই মাসের 4টি যে সোমবার, অন্তত পক্ষে এই 4টি সোমবার উপবাস থেকে, ব্রত উপবাস থেকে মহাদেবকে তুষ্ট করার জন্য মহাদেবের শিবলিঙ্গে জল ঢালতে হবে, ধূপ দীপ নৈবেদ্য দিয়ে পূজা অর্চনা করতে হবে, ভক্তি সহকারে, নিষ্ঠা সহকারে মহাদেবের পুজো পাঠ করতে হবে। তাহলে কি হবে? মহাদেবের কৃপা লাভ হবে। আর মহাদেবের কৃপা লাভ হলে কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রেম, কৃষ্ণ কৃপা লাভ হবে। তাই মহাদেব হচ্ছেন দয়ালু, কৃপালু। তিনি হলেন আশুতোষ,
অল্পতে তুষ্ট হন, তিনি হলেন ভোলানাথ। অল্প তপস্যা জপ তপ করলেই তিনি খুশি হয়ে দৈত্য দানব দেবতা মানুষ সবাইকে তিনি আশীর্বাদ প্রদান করেন। তিনি এত দয়ালু কৃপালু, এর জন্য তিনি হলেন আশুতোষ ভোলানাথ। তিনি হলেন সদাশিব, তিনি সাকার, তিনি হলেন অর্ধ নারীশ্বর। একদিকে সিঁদুর পরা নারী রূপ, একদিকে ছাই ভস্য মাখা সেই ভোলা মহেশ্বর। তিনি হলেন অর্ধ নারীশ্বর, একদিকে শিব আর একদিকে হলেন শক্তির প্রকাশ। তিনি হলেন ভোলানাথ। তার পুজো, তিনি হলেন ত্যাগী, তিনি হলেন সন্ন্যাসী, তিনি হলেন গৃহী। তিনি মাতা পার্বতীকে নিয়ে তিনি গৃহ সংসার ঘর সংসার করেছিলেন, তিনি গৃহী। একাধারে তিনি সন্ন্যাসী, শ্মশান মশানে ঘুরে বেড়াতেন। একদিকে তিনি হলেন ত্যাগী, ত্যাগ করতেন। কি ত্যাগ করেছিলেন? যে সমস্ত দেবতাদের সেই বিশাল ঐশ্বর্যমণ্ডিত সেই রম্য রাজপ্রাসাদ, তার এরকম কোনো রাজপ্রাসাদ নাই। তিনি শ্মশান মশানে থাকেন, কৈলাস পর্বতে ধ্যানমগ্ন থাকেন। তিনি ত্যাগী। তিনি বলছেন যে আমার জন্য যে ফুলটা পূজায় লাগবে সেই ফুলটা অন্য দেবদেবী পছন্দ করবে না। অন্য দেবদেবীর পূজায় যে ফুলটা ব্যবহার করা হয় তার সুগন্ধি, তার রঙিন, কত সৌন্দর্য সেই ফুলে। কিন্তু আমার পুজোর ফুল সেই দেখতে সানাইয়ের মতো। হ্যাঁ, এই সানাইয়ের মতো সেই ধুতুরা ফুল আমার প্রিয়, আকন্দ ফুল আমার প্রিয়। আমার পূজায় আমি তুষ্ট হই সেই বিল্লপত্র, সেই বিল্লপত্রে আমি সন্তুষ্ট থাকি। তাহলে বিল্লপত্র, শ্রীফল, মহাদেব এই শ্রীফল বিল্লপত্র দিয়ে পুজো পাঠ করলে ভোলা মহেশ্বর অত্যন্ত প্রসন্ন হন, খুশি হন। তো এই প্রসঙ্গে একটু গল্প না বললে নয় যে মাতা লক্ষ্মী একদিন ভগবান শ্রীহরি নারায়ণকে বললেন যে আমি তো আপনার প্রিয়, তো আমার চেয়ে এই জগতে কে আপনার প্রিয় রয়েছে? তখন শ্রী নারায়ণ মাতা লক্ষ্মীকে বললেন যে যে আমাকে সবচেয়ে, আমাকে সে ভক্তি করে আমার চরণ ধরে পড়ে থাকে, আমাকে ছাড়া কিছু বোঝে না, সেই ভক্ত আমার প্রিয়। তাহলে মাতা লক্ষ্মী তখন বললেন যে এইরকম জগতে কে এমন ভক্ত রয়েছে যে আপনার সবচেয়ে প্রিয়? তখন ভগবান শ্রীহরি বললেন যে একজন ভক্ত রয়েছেন, তিনি হলেন দেবাদিদেব মহাদেব, তিনি আমার সবচেয়ে প্রিয়। যে ব্যক্তি তার পুজো করে সেই ব্যক্তি আমার অত্যন্ত প্রিয়, সেই ভক্ত আমার অত্যন্ত প্রিয়। আর যে ব্যক্তি মহাদেবের পুজো করে না সে ব্যক্তি হলো দুর্জন ব্যক্তি, আমি সেই ব্যক্তির উপর প্রধান্বিত হই। তাহলে দেখুন কিরকম কথা বললেন ভগবান। তাহলে মহাদেব তুষ্ট হলে শ্রীহরি তুষ্ট হন। তাই বলছে, তখন মাতা লক্ষ্মী বলল যে হে প্রভু, তাহলে আমাকে এতদিন এই কথা তো জানাননি, তাহলে আমি সেই হরের পুজো থেকে আমি বঞ্চিত, তাহলে কি করে আমি হরের কৃপা লাভ করব? তখন নারায়ণ বললেন যে আমি এতদিন এ কথা বলিনি, তুমি হরের পুজো শুরু করো, পদ্ম ফুল দিয়ে তুমি হরের পুজো শুরু করো। তখন মাতা লক্ষ্মী 1 বছর ধরে তিনি পূজা শুরু করলেন। 100টি পদ্ম ফুল দিয়ে প্রত্যেক দিন তিনি পুজো করতেন। প্রত্যেক দিন পদ্ম ফুল চয়ন করে এনে গঙ্গা জল দিয়ে ধৌত করে সেই পুষ্প মহাদেবের শিবলিঙ্গে তিনি প্রদান করতেন। এইভাবে করতে করতে যখন বছর শেষান্তে শেষের দিন একদিন কি হলো, যেদিন শেষ
শেষতম দিনে তিনি পুজো করতে বসে দেখলেন দুটি পুষ্প নেই, কে চুরি করে নিয়েছে। তো বিপদে পড়ে গেলেন মাতা লক্ষ্মী। এবার কি হবে? আমি তো অন্যের দ্বারা সেই পুষ্প চয়ন করে আনতেও পারবো না, কিংবা পুজোর আসন ছেড়ে উঠে যেতেও পারবো না, গেলে তাহলে আমার পুজোয় বিঘ্ন ঘটবে। তিনি বিপদে পড়ে গেলেন। তখন মাতা লক্ষ্মীর মনে পড়ে গেল নারায়ণ শ্রীহরি একদিন মাতা লক্ষ্মীকে বলেছিলেন যে তুমি একটি ফুল্ল সরোবর। তাহলে ফুল্ল সরোবর, এই সরোবরের মধ্যে আমার স্তনযুগল হচ্ছে প্রস্ফুটিত পদ্ম। তাহলে আমি এই দুটি দান করি। তাহলে যে পদ্ম দুটি নেই, কম পড়ে গেল, বাদ পড়ে গেল, তাহলে আমি আমার স্তনযুগল মহাদেব শিবলিঙ্গে আমি দান করব। তখন তৎক্ষণাৎ মাতা লক্ষ্মী একটি ছুরিকা দিয়ে একটা স্তন কেটে সেই মহাদেবের শিবলিঙ্গে প্রদান করলেন। আর দ্বিতীয় স্তনটি যখনই কাটতে গেলেন তখনই মহাদেব সেই ব্যাঘ্র চর্ম ধারণকারী ত্রিশূল হস্তে নিয়ে সেই মহাদেব তিনি উপস্থিত। দেখেই তো তিনি অবাক হয়ে গেলেন। তখন মাতা লক্ষ্মীর পুজোয় তিনি সন্তুষ্ট হলেন। সন্তুষ্ট হয়ে মাতা লক্ষ্মীকে বর দিতে চাইলেন, কিন্তু মাতা লক্ষ্মী কোনো বর নিলেন না। তিনি কি করলেন? মহাদেব সেই কাটা স্তনকে তিনি তার ত্রিশূল দিয়ে মাটিতে পুঁতে দিলেন। সেখান থেকে হলো বিল্ল বৃক্ষ। আর সেই বিল্ল বৃক্ষের ফল হচ্ছে শ্রীফল। সেই বিল্লপত্র দিয়ে যদি আমার কেউ পুজো করে তাহলে আমি সন্তুষ্ট হব। সেই বিল্লপত্রের মাঝখানে বৃন্ত, তিনটি পাতা একসঙ্গে যুক্ত। তাহলে মাঝখানের পাতাটি হলো ভোলা মহেশ্বর, বাম দিকে ব্রহ্মা, ডান দিকে বিষ্ণু। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর তিনজনে এই বিল্লপত্রের মধ্যে অবস্থান করে। তাহলে এই বিল্লপত্র দিয়ে পুজো করলে মহাদেব সন্তুষ্ট হয়। দেবতারা নেমে এলেন সেই বিল্ল বৃক্ষকে দেখার জন্য। তারা বিল্ল বৃক্ষ পত্র দিয়ে মহাদেবের পুজো করে তারা স্বর্গে চলে গেলেন। আর মাতা লক্ষ্মী বলল যে আমি যাতে আমার চিরকাল আপনার প্রতি যাতে আমার ভক্তি অটুট থাকে, এইটুকু আমাকে বর দিন। তা মহাদেব সেইটুকুই বর দিলেন। তাহলে এত কৃপালু, দয়ালু তিনি। অন্যদিকে তিনি যেমন ভোলা মহেশ্বর, তার শান্ত রূপ, তেমনি তার রুদ্র রূপও রয়েছে, তাণ্ডব রূপ। বীরভদ্র, ভদ্রকালী হচ্ছে তার তাণ্ডব রূপ। এরকম মহাদেবের অনেক উপাখ্যান রয়েছে। শিব পুরাণ মধ্যে অনেক তথ্য রয়েছে, তার সৃষ্টি তথ্য, তার জন্মলীলা। তো আজকের যে এই পাঠের বিষয়ে যে শ্রাবণ মাসের মাহাত্ম্য, এই শ্রাবণ মাসে যদি মহাদেবের চরিত্র বর্ণন, কীর্তন, শ্রবণ করা যায় তাহলে কি হবে? তাহলে মহাদেবের কৃপা লাভ হবে। যে ব্যক্তি এই মহাদেবের চরিত্র বর্ণন শ্রবণ করবে তাহলে সে অত্যন্ত পবিত্র হয়ে যাবে। মহাদেবের চরিত্র হচ্ছে নিষ্কলঙ্ক। সমস্ত দেবদেবীর চরিত্রে কলঙ্ক রয়েছে, তিনি হলেন নিষ্কলঙ্ক। তার চরিত্রে কোনো দাগ নেই। তিনি পরম বৈষ্ণব, শ্রেষ্ঠ বৈষ্ণব, শুদ্ধ বৈষ্ণব, তার চরিত্রে কোনো দাগ নেই। তাই বলছে শিব পুরাণে, বলছে সৌনকসুত সংবাদে বলছে স্বয়ম্ভূ কথা সুধম পানম প্রত্যক্ষ মুক্তিদায়কম। এই শিবের যদি এই কথারূপী সুধা পান করা যায় তাহলে কি হবে? মুক্তি লাভ হবে। হ্যাঁ, আর কি হবে? ধন্যা ধন্যা কথা শম্ভু। শম্ভুর কথা শ্রবণ করলে ধন্য হবে। ধন্য থেকে ধন্যাতি, ধন্য ধন্যাতি হবে। ধন্য ধন্য কথা শম্ভু। হ্যাঁ, চরিত্র ধন্য হবে। তাই শিবের কথা শ্রবণ করলে সকলেই ধন্য হবে, মুক্তি লাভ হবে। আর কি হবে? যথা কর্ণ নমাত্রেণ শিব লোকম ব্রজেন্দ্রম।
শিবের কথা কানে পড়লেই মহাদেবের কৃপা হবে। মহাদেবের কৃপা হলেই ভগবত ভক্তি, ভগবত কৃপা হবে, ভগবান শ্রীহরি কৃপা করবেন। তাই শিবের চরিত্র নিষ্কলন। তাহলে শিবের চরিত্র শুনলে কি শুধু মুক্তি লাভই হবে? না, কি হবে? বলছে যশস্বম, যশ বাড়বে। জীবনে কি বাড়বে? যশ বাড়বে। যশস্বম, আয়ুষ্যম, আয়ু বাড়বে। তাই আপনারা এই শ্রাবণ মাসে ভক্তি ভরে অন্তত পক্ষে 4টি সোমবার নিষ্ঠা সহকারে উপবাস থেকে ব্রত করে পঞ্চ অমৃত দিয়ে অভিষেক করে, স্নান করে, নৈবেদ্য ধূপ দ্বীপ দিয়ে শিবলিঙ্গে পূজা পাঠ করবেন। মহাদেব কৃপা পেতে মহাদেবের সেই পুজো পাঠ, তাতেই মহাদেব তুষ্ট হবেন, সন্তুষ্ট হবেন। যে মুনি ঋষিরা যুগ যুগ ধরে তপস্যা করে যা না পায়, সেই ভোলা মহেশ্বর তিনি অল্পতেই তুষ্ট হন। তাই হরের কৃপা পেলে হরির কৃপা হবে। আজকের পাঠ এখানেই সমাপ্ত করলাম, বিশ্রাম দিলাম। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।